সেদিন মক্কায় কোনো যুদ্ধ হয়নি, তবুও ইতিহাসের সবচেয়ে শক্তিশালী বাহিনী ধ্বংস হয়ে গিয়েছিল। মক্কার বুকে নীরবে দাঁড়িয়েছিল একটি সাদামাটা ঘর। আর সেদিন আকাশ থেকে নেমে এসেছিল এমন এক শাস্তি, যার ব্যাখ্যা মানুষ আজও দিতে পারে না। ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে এই রোমহর্ষক ঘটনার সবচেয়ে ভয়ঙ্কর অংশটি আপনার অজানাই থেকে যাবে। মরুভূমির তপ্ত বালির ওপর দিয়ে মক্কার দিকে ধেয়ে আসছিল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এক বাহিনী। সবার সামনে ছিল পাহাড় সম এক বিশাল হাতি। সেদিন মক্কার মানুষের হাতে কোনো অস্ত্র বা সৈন্য ছিল না, কিন্তু ঠিক সেই মুহূর্তেই পবিত্র কাবাকে ঘিরে তৈরি হল অদৃশ্য এক শক্তির প্রাচীর। কিভাবে আকাশের ক্ষুদ্র পাখিরা পৃথিবীর সবচেয়ে অহংকারী বাহিনীকে ধ্বংস করেছিল, চলুন জেনে নিই। সময়টা তখন এমন, যখন ইয়েমেনের সিংহাসনে বসে আছে ক্ষমতাধর শাসক আব্রাহা আল আসরাম। সোনাদানা আর বিশাল সৈন্যবাহিনীর অহংকারে সে ছিল অন্ধ। কিন্তু সে দেখল আরবের মানুষ হাজার মাইল দুর্গম পথ পাড়ি দিয়ে তপ্ত রোদে পুড়ে মক্কার দিকে ছুটে যাচ্ছে। তাদের গন্তব্য কালো কাপড়ে ঢাকা পবিত্র কাবা। মানুষের এই অগাধ ভালোবাসা আব্রাহার অহংকারে চরম আঘাত দিল। হিংসায় মত্ত হয়ে আব্রাহা ইয়েমেনে আল কুল্লাইস নামে এক জাঁকজমকপূর্ণ গির্জা তৈরি করল। মার্বেল আর সোনা রূপা দিয়ে মোড়ানো সেই গির্জা বানিয়ে সে ঘোষণা দিল, এখন থেকে হজ হবে এই স্বর্ণের প্রাসাদে। কিন্তু ঈমানদারের হৃদয় সোনা দিয়ে কেনা যায় না। আরবের মানুষ তা ঘৃণার সাথে প্রত্যাখ্যান করল। ক্ষুব্ধ হয়ে এক যুবক গোপনে সেই গির্জায় ঢুকে তা অপবিত্র করে আসে। এই চরম অপমানে আব্রাহা রাগে উন্মাদ হয়ে গেল। সে শপথ নিল কাবার পাথর থেকে পাথর আলাদা করে মাটির সাথে মিশিয়ে দেবে। সে প্রস্তুত করল ৬০,০০০ সৈন্যের এক বিশাল বাহিনী। আর এই বাহিনীর প্রধান আকর্ষণ ছিল মাহমুদ নামের বিশাল দেহী এক হাতি। আব্রাহার বাহিনী মক্কার উপকণ্ঠে এসে মক্কাবাসীর গবাদি পশু লুট করল। এর মধ্যে ছিল মক্কার নেতা এবং নাবিজির বাদা আব্দুল মুত্তালিবের ২০০ উট। আব্দুল মুত্তালিব অসীম সাহসের সাথে সোজা আব্রাহার তাঁবুতে গেলেন। আব্রাহা ভেবেছিল তিনি হয়তো কাবা না ভাঙার অনুরোধ করতে এসেছেন, কিন্তু আব্দুল মুত্তালিব শান্ত কণ্ঠে বললেন, আমি আমার ২০০ উট ফেরত চাই। আব্রাহা তাচ্ছিল্যের হাসি হেসে বলল, আমি তোমাদের পবিত্র ঘর ভাঙতে এসেছি, আর তুমি সামান্য কটা উটের চিন্তা করছ? তখন আব্দুল মুত্তালিব ঐতিহাসিক সেই উত্তরটি দিলেন, আমি হলাম উটের মালিক, তাই আমি উট খুঁজছি, আর ওই ঘরের একজন মালিক আছেন, তিনিই তার ঘর রক্ষা করবেন। উট নিয়ে ফিরে এসে আব্দুল মুত্তালিব মক্কাবাসীদের নিয়ে পাহাড়ে আশ্রয় নিলেন। নিচে সম্পূর্ণ ফাঁকা মক্কানগরীতে একা দাঁড়িয়ে রইল আল্লাহর ঘর। পরদিন সকালে আব্রাহা আক্রমণের নির্দেশ দিল, কিন্তু এ কি, যে হাতি পাহাড় ডিঙিয়ে এসেছে সে কাবার দিকে এক পাও বাড়াল না। সে হাঁটু গেড়ে বসে পড়ল। তাকে লোহার ডান্ডা দিয়ে মারা হলো, রক্ত ঝরানো হলো, তবুও সে অনড়। অথচ অন্যদিকে ঘোরালেই সে দৌড়াতে শুরু করে। অবলা পশুও বুঝেছিল কার সীমানায় সে দাঁড়িয়ে আছে। ঠিক সেই মুহূর্তে মক্কার আকাশ অস্বাভাবিক অন্ধকার হয়ে গেল। সমুদ্রের দিক থেকে ধেয়ে এলো ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি। কাবার আকাশ ঢেকে গেল। তাদের প্রত্যেকের ঠোঁটে এবং পায়ে ছিল পোড়া মাটির ছোট ছোট পাথর, সিজ্জিল। পাখিগুলো আকাশ থেকে বৃষ্টির মতো পাথর ফেলতে শুরু করল। এক একটা পাথর সাধারণ ছিল না, তা সৈন্যদের লোহার হেলমেট, মগজ, এমনকি হাতির পিঠ ভেদ করে মাটিতে ঢুকে যাচ্ছিল। মুহূর্তের মধ্যে শক্তিশালী সৈন্যরা ছিন্ন ভিন্ন হয়ে গেল। কোরআনে আল্লাহ সূরা ফিল বলেছেন, তাদের অবস্থা হয়েছিল চিবিয়ে ফেলে দেওয়া ঘাসের মতো। আব্রাহা কোনোমতে পালিয়ে ইয়েমেনে পৌঁছালেও তার বুক ফেটে মর্মান্তিক মৃত্যু হয়। কাবা রক্ষা পেল।
আর এই অলৌকিক ঘটনার মাত্র ৫০ দিন পরেই মক্কায় জন্ম নিলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ইতিহাস শেখায় যে ঘর আল্লাহ রক্ষা করেন তা ধ্বংস করার ক্ষমতা পৃথিবীর কারও নেই। আপনি যদি বিশ্বাস করেন আল্লাহ সর্বশক্তিমান, তবে কমেন্টে লিখুন আল্লাহু আকবার। এমনই রোমহর্ষক ও সত্য ইসলামিক ইতিহাস নিয়মিত পেতে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন আলোর ইতিহাস চ্যানেলের। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।